আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মটরশুঁটি। খুব সিম্পল ভাবে আজকের এই মটরশুঁটিটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, 1/2 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এই পর্যায়ে চুলার জাঁচ আমার একদম কমানো। আর মরিচটা দেওয়ার পরপরই আমি একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো আর উঁচু করে 1 চা চামচ আদা রসুন পেস্ট। আমি সবগুলো মসলা কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু আরও পানি এড করে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এর থেকে হলুদ মরিচের গন্ধটা যেন চলে যায় এবং তেলটা উপরে উঠে আসছে। তো এখন আমি এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কেজি মটরশুঁটি। তো মটরশুঁটিগুলোকে আমি সিদ্ধ করে নিই। এভাবেই দিয়ে দিলাম। আর একটা টিপস, মটরশুঁটিগুলো সবুজ থাকার জন্য এগুলো আমি ঢেকে দিব না। সবুজ জাতীয় যেসব সবজিগুলো ঢেকে দিলে এগুলোর কালার গুলো চেঞ্জ হয়ে যায়। তাই আমি ঢেকে দিব না। না ঢেকে এটা চুলার জালটা কমিয়ে আমি রান্না করব। আর এখানে একটা দারচিনি আর ৩-৪ টা এলাচ দিয়ে দিলাম। তো এটা আপনারা চাইলে তেলেও ফোড়নের জন্য দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর আমি কয়েকবার অফ ক্যামেরা এটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এটার থেকে যখন পানিটা শুকিয়ে গেছে, কষানো পানিটা আর তেল উঠে গেছে, তখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত সিদ্ধ হওয়ার জন্য পানি। আর এখানে মাঝারি সাইজের একটা টমেটো কেটে নিয়ে নিয়েছি। তা আমার এদিক দিয়ে বলক এসে গেছে আর আমি ছাদে চলে গেলাম কিছু ধনিয়াপাতা কেটে নেওয়ার জন্য। তা আমি ধনিয়াপাতাগুলো কেটে ধুয়ে আমি দিয়ে দিব চুলায়। তো আমি বেশি ধনিয়াপাতা নিলাম না, ৩ টা মতো নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি ধনিয়াপাতাগুলো ধুয়ে নিলাম। এখন আমি একটা কেচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। তা আমি লবণটাও চেক করে নিচ্ছি। লবণটা ঠিক আছে। আপনাদের যদি লবণটা প্রয়োজন হয় তো দিয়ে দিবেন। তো আমার এটা হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি ঝোল রাখবো না। বেশি ঝোলের তরকারিগুলো ভালো লাগে না। এখন আমি আলুটা চেক করে নিয়েছি। আলুটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তা আমার মটরশুঁটিটা হয়ে গেছে। আমি ধনিয়াপাতা সব দিকে ভালো করে মিক্স করে এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তো দেখুন আমার মটরশুঁটিটা একদম সবুজ রয়ে গেছে। তা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।